ইন্ডিয়ার মধ্যে আছে, কিন্তু ওরা যদি চীন থেকে দাঁত নিয়ে চীন থেকে যদি তুলো নিয়ে আসে, ওদের যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্ট পৃথিবীতে কেউ কিনবে না। চীন থেকে যে তুলো ওরা একবার নিয়ে এসেছিল, নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করেছিল, কোয়ালিটিতে ফেল করে গেছে ইউরোপ এবং আমেরিকায়। ফলে ওদের যে টোটাল যে বস্ত্রশিল্প সেটা বন্ধ হয়ে যাবে, ওদের ইকোনমি এমনভাবে ডাউন হবে যে ওরা আলু পেঁয়াজ যে বাইরে থেকে কিনে খায়, যেটা ওরা তৈরি করতে পারবে না, সেটা কেনার মতো ক্ষমতা ওদের মধ্যে থাকবে না। এবং তার প্রমাণ হলো গতকাল ওদের যে মিলিটারি প্রধান এবং ওদের যে ইউনিট, তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ওদের মিলিটারি প্রধানের স্ত্রী, আমি একটি পত্রিকায় দেখলাম, তারা নাকি আমাদের দেশে নাকি বিদেশ মন্ত্রকে ফোন করেছে যে আমার হাজব্যান্ডকে আপনি বাঁচান, এবং আজকে মিলিটারি ওদের ডাকাডাকি শুরু করেছে। অলরেডি শুরু হয়ে গেছে, ওদের প্রত্যেকটা খাবারের জিনিসের দাম বেড়েছে। আমরা যদি আবার বলছি তুলো পাঠানো বন্ধ করি, এই যে পাঠাচ্ছি এটা কেনার মতো ক্ষমতা থাকবে না ওদের। আমরা কিছু না, আমরা ওদের থেকে জিনিস কিনবো, কিন্তু আমরা পাঠানো বন্ধ করে দেবো শুধুমাত্র একটা প্রোডাক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওই তুলো। রকিবুল ইসলাম রিপন, এতে কি কারোর লাভ হবে? দেখুন, আবারও বলছি 100 বার বলছি, এটা বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা, মহকুমা সব জায়গায় এই ক্লিপ ছড়িয়ে দিতে পারেন। এটা ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় দাঁড়িয়ে বলছে। বাংলাদেশের কোনো অনিষ্ট করার কোনো ইচ্ছে 1971 সালের পর থেকে ভারতের ছিল না, ভারতের নেই, ভারতের থাকবে না। কিন্তু বাংলাদেশ যদি লাগাতার এই উস্কানিগুলো দিয়ে যায় তাদের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে, বা আমাদের ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা করে, আমাদের তো কোথাও না কোথাও নখ দাঁত বের করতে হবেই রকিবুল ভাই। আমরা শুধুমাত্র আমাদের যে যে জায়গাগুলোতে আপনারা ছুরি মারছিলেন সেই জায়গাগুলো একটু মেরামত করলাম। ক্ষতি কি? রকিবুল ভাই, KM রকিবুল ইসলাম রিপন। জি ময়ূক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুনতে